আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে ভিন্ন ধর্মী একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে বাড়িতে আপনারা নুডলস রান্না করবেন। ভোজন রসিকদের মজার খাবার নুডলস, বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের জন্য প্রিয় এটি। মজাদার রান্না করা নুডলস পাওয়া যায় ফাস্ট ফুড সহ স্বনামধন্য রেস্টুরেন্ট, কিন্তু ফাস্ট ফুডের দোকান ছাড়াও মজাদার নুডলস আপনিও রান্না করতে পারেন বাড়িতে। আসুন জেনে নেই কিভাবে বাড়িতে নুডলস রান্না করবেন। নুডলস রান্না করতে যেসব উপকরণ লাগে তা হলো নুডলস, পেঁয়াজ, কাঁচামরিচ, সবজি দিতে পারেন যেমন আলু, বরবটি, গাজর ইত্যাদি, ডিম, পরিমাণ মতো লবণ, তেল। তো আপনারা দেখতে পাচ্ছেন নুডলসের প্যাকেট। আমরা মূলত এই নুডলসটাই রান্না করব। প্যাকেটের ভিতর থেকে যেটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা প্যাকেট করা নুডলস রয়েছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মশলা, যেটা নুডলসের প্যাকেটের ভিতর দেওয়া থাকবে। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে পানি গরম করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা পানি গরম করছি। তো পানি গরম করার পরে যে নুডলসের প্যাকেটটা থাকবে সেটা আপনাকে পানির ভিতর দিতে হবে। আমাদের নুডলসে যে নুডলস থাকবে আমরা সম্পূর্ণটা রান্না করব, তাই পুরোটাই দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নেব। আর একটা জিনিস মনে রাখতে হবে, নুডলস কতটুকু দেবেন এটার উপরে নির্ভর করে আপনাকে পানি দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি দেবেন, তারপর খানিকক্ষণ নাড়াচাড়া করবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন সম্পূর্ণভাবে আপনার হওয়ার পরে এটা আপনাকে ছাঁকনিতে ব্যবহার করতে হবে। ছাঁকনির উপর দিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে আপনাকে এটা ভিজিয়ে দিতে হবে সম্পূর্ণটা, যাতে নুডলস একটার সঙ্গে আর একটা আলাদা আলাদা হয়ে যায়। তারপর নুডলস থেকে সম্পূর্ণ পানি ঝরে যাওয়ার জন্য আপনাকে ছাঁকনির উপর রেখে দিতে হবে, যাতে সম্পূর্ণ পানিটা ঝরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা পানি ঝরার জন্য এখানে রেখে দিয়েছি। এরপর আপনার যে সামগ্রীগুলো দরকার সেগুলো লাগবে, যেমন পেঁয়াজ। এখন পেঁয়াজ কাটা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নুডলস অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এখানে কেটে রাখা হয়েছে। তারপরে কড়াইয়ের ভিতর তেল দিতে হবে, তেল দিয়ে গরম করতে হবে। গরম করে তারপর সে তেলের পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজের কালারটা লাল হয়। মনে রাখতে হবে পেঁয়াজ যেন পুড়ে না যায়। এছাড়াও আমাদের মরিচ লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লেটে মরিচ রাখা আছে। মরিচগুলো কাটা হচ্ছে, যদিও এখানে সাইজগুলো বড় হয়েছে, আরও ছোট করে কাটলে ভালো হয়। আরও ছোট করে কুচি কুচি করে কাটতে হবে, দেখতে পাচ্ছেন। এরপর আমরা মরিচ পেঁয়াজের ভিতর দিলাম, দিয়ে সেটা পুনরায় এরকম নাড়াচাড়া করতে হবে। এবং জালের পরিমাণটা বেশি না, মিডিয়াম না, একটু আস্তে আস্তে দিলে ভালো হয়। তারপরে লাগবে যেটা ডিম। এখানে দেখছেন ডিম ভেঙে প্লেটে রাখা হচ্ছে। ওয়াও, অনেক সুন্দর। যেহেতু আমাদের নুডলস আমরা একটু বেশি পরিমাণে রান্না করছি, তাই যতটুকু দরকার ডিম আমরা 4টা দিছি খালি। তো ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। আর নাড়াচাড়া করবেন যে ডিমটা গোলাবেন, এর ভিতর কিন্তু অবশ্যই আপনাকে পানি দিতে হবে। পানি দিতে হবে কেন? কারণ কিছুটা পানি দিলে এই যে ডিমটা এখন দেওয়া হয়েছে, এখন কিন্তু ডিম একটার সঙ্গে আরেকটা লাগবে না, তাই না? সম্পূর্ণটা আপনি এটার সাথে মিক্সড করতে পারবেন। আর যদি পানি না ব্যবহার করেন তাহলে একটার সাথে একটা দলা ধরে যাবে। তো এটা দিয়ে তারপর আপনাকে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ এবং মরিচের সাথে ভালো করে মিক্সড করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপরে আমাদের যে ছাঁকনিতে আমরা নুডলসটা রেখেছিলাম সেটা এনে তারপরে এর ভিতর ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে মিক্সড করে দেব। তো দর্শক শ্রোতা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিভাবে নুডলসটা রান্না করছি।
এখন যে মশলা ছিল আমরা কিন্তু সেই মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। মশলা এই সময় এসে দিতে হবে, সম্পূর্ণ মশলাটাই ব্যবহার করতে হবে। আপনি যে প্যাকেটটার রান্না করবেন নুডলসের, ওই নুডলসের ভিতর যতগুলো মশলা থাকবে সবগুলোই দিতে হবে। দিয়ে তারপর নাড়াচাড়া করে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তো হয়ে গেল আমাদের নুডলস রান্না, এখন খাওয়ার পালা। তো দর্শক শ্রোতা, আপনারা যদি খেতে চান তাহলে কমেন্টে জানাবেন, ঠিকানা দেওয়া, অবশ্যই এসে খেয়ে যাবেন। আর আপনারা রান্না করার পরেও অবশ্যই আমাদেরকে কিন্তু দাওয়াত করবেন। আমরা এখন খাচ্ছি, ওয়াও অনেক সুন্দর হয়েছে। খাবেন খাবেন, আপনারা খাবেন যদি খেতে চান, এই যে নেন। ওয়াও, আসলে অনেক সুন্দর হয়েছে। তো শুধু দর্শক শ্রোতা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।